বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুক্তা, আমার চ্যানেল মুক্তা ডেইলি ব্লগ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ভিডিওটা নতুন না, এটা অনেক আগের ভিডিও। এটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের ভিডিও। যেহেতু আমি অসুস্থ ছিলাম, এখনও আছি আল্লাহর রহমতে, এখন আগের থেকে অনেকটা ভালো। তো সে কারণে কিন্তু ভিডিওটায় আর ভয়েস দেওয়া হয়নি। আমার ছেলের পোশাক দেখলে বুঝতে পারছেন, আমার ছেলে আর আমি গিয়েছিলাম ছেলের কলেজের জন্য কালো প্যান্ট কিনতে। যেহেতু শীতকাল ছিল, যার জন্য ওর কলেজে গেলে ফর্মাল যে প্যান্টগুলো থাকে ওটাতেও ঠান্ডা লাগে, এই জন্য গ্যাবার্ডিন কাপড়ের প্যান্ট কিনে দেওয়ার জন্য গিয়েছিলাম। আর এটা হচ্ছে মিরপুর 11 নান্নু মার্কেট আছে, সেখানেই। তো এই যে আমি এই দোকান থেকে আগেও নিয়েছি ওর জন্য শার্ট প্যান্ট নিয়েছি, যার জন্য এই দোকানেই গিয়েছিলাম। তো ভাই আবার রিজনেবল প্রাইজই রাখে। তো ওখান থেকে আমি ছেলের জন্য 2টা প্যান্ট নিয়েছিলাম, আমরা দেখতেছিলাম। আর ছেলেকে বললাম তুমি একটু দেখো, আমি বাইরের দিকে দেখি। আর সন্ধ্যার পরে যাওয়াতে একটা সুবিধা হয়েছিল যে মার্কেটে কিন্তু কোনো লোক ছিল না। একে তো ওই সময় অনেক ঠান্ডা ছিল, আর মার্কেটেও লোক ছিল না, বেশ ভালো লাগছিলো। আর আমরা যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের অতটা ঠান্ডাও লাগছিল না। তা ছেলে আবার এখানে দেখছিল আমি বাইরের দিকে একটু দেখাচ্ছি। মার্কেটে একেবারেই কিন্তু লোক নাই, দেখলে বুঝতে পারছেন, একেবারেই কিন্তু লোক নাই। তো এই তো এখানে আমাদের প্যান্ট ছেলে দেখতেছিল, তারপরে প্যান্ট মানে দেখা শেষ, 2টা প্যান্ট নিয়েছিলাম। ছেলে আর আমি যাচ্ছিলাম আবারও মানে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। ওর কিছু প্র্যাকটিক্যাল খাতা লাগবে, ও সায়েন্সে, যার জন্য ওর কিছু প্র্যাকটিক্যাল খাতা লাগবে। তা আমরা লাইব্রেরিতে যাচ্ছিলাম। রাস্তার অবস্থা দেখেন, যেহেতু এই রাস্তাটায় তখন কাজ চলতেছিল, আর মার্কেটে কিন্তু তেমন কোনো লোক ছিল না। আমরা লাইব্রেরির গলিতেও চলে এসেছি কথা বলতে বলতে। এই যে, আর এমন রাস্তার পাশে ফুটপাতের দোকানের কাপড় দেখতে আমার ভালো লাগে। আমি কিনতে পছন্দ করি না, কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে। আর 2 সাইড দিয়ে কিন্তু শীতকাল, কারণ এই কারণে কিন্তু মার্কেটের লোক নাই। এখানে কিন্তু এমনি নর্মাল সময়ে মানে দাঁড়ানো যায় না, প্রচুর ভিড় থাকে। আর রাস্তার ভিতরে এভাবে করে আগুন জ্বালিয়ে রাখছিল, যেহেতু ঠান্ডার সময়। আর ঠান্ডার ভিতরে একটা জিনিস সবথেকে আজব লাগে, শীতকালে কিন্তু ডাব প্রচুর বিক্রি হয়। এই যে প্রচুর ডাব, এখানে প্রচুর ডাব রয়েছে ঠান্ডার ভিতরে। আমরা লাইব্রেরিতে চলে এসেছি। আর এই লাইব্রেরিটা থেকে আমি মানে ছেলে ছোটো থেকে এই লাইব্রেরি থেকেই আমি কেনাকাটা করি। এই ভাইটাও রিজনেবল প্রাইসই রাখেন। আর যেহেতু 2টা ছেলেই পড়াশোনা করে, ছোটো ছেলেটা ক্লাস 4-এ পড়ে, আর বড় ছেলেটা ইন্টার। যখন এই ভিডিওটা করছিলাম তখন ও ইন্টার ফার্স্ট ইয়ার, এখন ইন্টার সেকেন্ড ইয়ার উঠে গেছে। তো এই যে ভাইয়ের দোকান থেকে আর কি প্র্যাকটিক্যাল খাতাগুলো নেওয়া, তাছাড়া ওরও কিছু বইয়েরও দরকার ছিল, সেটাও নিয়ে নিয়েছিলাম। আর এই ভাইয়ের দোকানে সবসময়ই যেহেতু কেনাকাটা করি, তাই অন্য জায়গায় কিন্তু আমরা দাম করছিলাম। তো অন্য জায়গায় দামটা বেশি, ওর কলেজের পাশেই আর কি লাইব্রেরি থেকে ও দাম করে এসেছিলো বেশি। সেই অনুযায়ী এই ভাইয়ের দোকান থেকে কিন্তু আমরা রিজনেবল প্রাইসেই নিতে পারছিলাম। তারপর ছেলেকে বলছিলাম আর কিছু নেওয়ার দরকার হলে বলো। ও বলছিল যে আমার 2টা বই লাগবে। তো এই তো ভাইরা মানে প্যাকেট করে দিচ্ছিল, প্রাইসটাও কিন্তু রিজনেবলই রেখেছিল। তো এভাবে মা ছেলে সন্ধ্যার পরে বের হয়েছিলাম। বের হয়ে আবার কিন্তু হাঁটতে হাঁটতে বাসায় এসেছিলাম, কারণ শীতের ভিতরে রিকশায় উঠলে আরও বেশি ঠান্ডা লাগে। এই জন্য ওকে বলছিলাম যে রিকশায় না, আমরা হেঁটে যাব। আর যেহেতু আমার বাসা থেকে খুব বেশি দূর না, হেঁটে যাতায়াত করা যায়। তা বই খাতা নিয়ে আমরা এই যে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর যেটা বলবো, এখন থেকে চেষ্টা করব টুকটাক ভিডিও দেওয়ার। এই যে ফুটপাতের চারপাশে কিন্তু সন্ধ্যার পরে, আর নর্মালি এই জায়গাগুলোতে কিন্তু শীত ছাড়া এখানে সন্ধ্যার পরে দাঁড়ানোই যায় না। তাই এখন থেকে চেষ্টা করব টুকটাক ভিডিও দেওয়ার। এই যে বাসার সামনে যে মসজিদটা রয়েছে, রাত্রে এরকম মসজিদের মিনারের আলোটা খুব ভালো লাগে কিন্তু দেখতে। এটা আমার বাসার আর কি গলির সামনাসামনি এই মসজিদের এই মিনারটা পড়ে, বেশ ভালো লাগে। আমার ছেলেরা মাশাল্লাহ এখানে যে কয়েকটা ওরা আর কি বাসায় থাকা পড়ে, সেই কয়েকটা কিন্তু মসজিদে নামাজ পড়ে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার দিবেন।